আমার মন ভালো করার জন্য আমার ছেলে মেয়ে কি করলো দেখো। ওদের কাণ্ড দেখে আর পারি না। আমি সন্ধ্যা আরতি করছিলাম, ওদেরকে বলেছিলাম 1 প্যাকেট দুধ এনে দাও নিচে থেকে। ওরা কি করেছে, ব্লিঙ্কেট থেকে দুধ আরও কিছু মাগিয়েছে, তার সাথে 1 প্যাকেট খাঁড়িও মাগিয়েছে। আসলে আমি খাঁড়ি দিয়ে চা খেতে ভালোবাসি। কেন আমার মনটা খারাপ জানো? আসলে আজকে এটা মঙ্গলবারের ভিডিও, কালকে বুধবার অমাবস্যা। তো আমার বাবার বাড়িতে প্রত্যেক বছর এই চৈত্র মাসে অমাবস্যাতে রক্ষাকালী মায়ের পুজো হয়ে থাকে। প্রচুর আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়, ওখানে কীর্তন হয়, অর্কেস্ট্রার অনেক কিছু অনুষ্ঠান হয়ে থাকে। তো সত্যি কথা বলতে বিয়ের পর থেকে না আমার সেভাবে যাওয়া হয় না, মানে থাকা হয় না। এই সময় তো ছেলে মেয়ের পরীক্ষাটা থাকেই বাচ্চাদের। যদি একদিনে যাতায়াত করা যেত তাহলে হয়তো যেতে পারতাম, কিন্তু মুম্বাই থেকে যাওয়াটা সম্ভব হয় না, যে কারণে আমি যেতে পারি না। আমার প্রত্যেক বছর এই 2 দিন মনটা খুব খারাপ থাকে, 2-3 দিন। এই পুজোর সময়টাতেই না সব আত্মীয় স্বজন, পিসিমণি আরে এবং আমার কাকু কাকিমারা, বোনেরা যে সব বাইরে থাকে, মানে আমাদের বাকুলে সবাই আসে। তো এই সময় যেতে পারলে সবার সাথে দেখাটাও হতো। তো এগুলো খুব মিস করি। এই যে ভাই বোনের সম্পর্কটা দেখো, মনে হয় এমনই হয়, একটা কেককে ভাগ করছে মেজারমেন্ট নিয়ে। তো এগুলোও হাসিও লাগে। তো এখন কি করব, চা বসিয়ে দিলাম। চা খাঁড়ি তো খেতেই হবে, খাঁড়ি দেখে তো আর নিজেকে ঠিক রাখা যায় না। খাঁড়ি আর চা খেতে খেতে বাবা মার সাথে গল্প করব। সত্যি আমার বাবা মা হচ্ছে আমার অক্সিজেন একটা, মানে তাদের সাথে কথা বললে আমার মনটা অনেকটা ভালো লাগে। যাই হোক, সানায় যে ফেস প্যাক বানিয়ে প্রত্যেক দিন রেখে দেয় আর আমার নষ্ট হয়ে যায়, তো আজকে আমি একটু মেখেই নিলাম। তো মাঝে মাঝে আর কি আমি সময় পাই, মাঝে মাঝে ও আমার জন্য রাখে, সেগুলো নষ্ট হয়ে যায়, আমার সময় হয় না। তো এই যে ভাই বোনে এখন প্রজেক্ট বানাতে বসেছে, মানে যার প্রজেক্ট তার অতটা চিন্তা ভাবনা নেই, দিদির হচ্ছে যত চিন্তা ভাবনা। তিনি হচ্ছে এখানে খেলাধুলো করছে, আশপাশে মাঝে মাঝে যাচ্ছে, দেখছে। তো জানি না এটা ভিডিওতে দেখাচ্ছি আমার বাবু কতটা কি রাগারাগি করবে। তবে জানো তো, এই যে রক্ষাকালী মায়ের পুজোটা হয়, এটা কিন্তু আমার দাদুর আমল থেকেই হয়ে আসছে। এর একটা পিছনে কাহিনী আছে। তো সেটা আমি যখন দেশে যাব, ওই কালী মন্দিরে বসে বসে তোমাদেরকে ঘটনাটা বলবো, যে কবে থেকে শুরু হয়েছিল এবং কি কারণে শুরু হয়েছিল এই কালী পুজোটা, সেটা তোমাদেরকে একদিন আমি শেয়ার করব। যাই হোক, এখন 1টার মতো বেজে গেছে, তো এখন শুতে যাব। আর এই যে একটু আঙুর খেতে মন চাইলো, সেটাই নিলাম। আর কালী মায়ের মূর্তিটা একটু দেখাই, চলো আজকে আসি।